আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি এসএমএস। এসএমএস এর অনেকগুলো বিষয় আজকে দেখবো, সেগুলো হচ্ছে গিয়া কিভাবে এসএমএস পাঠাতে হয়। আমরা ম্যানুয়ালি যদি কোনো এসএমএস পাঠাতে চাই আর কি, মাস্কিং, নন মাস্কিং, আর হচ্ছে কি ব্যালেন্স রিচার্জ। সেটার জন্য আপনি আপনার সফটওয়্যারে বাম দিকে দেখেন যে একাডেমিক সেটিংস, এটা ক্লিক করলে আরো ভিতরে আরো কিছু অপশন বের হয় মেনু। এর মধ্যে একদম নিচে দেখবেন যে এসএমএস রিপোর্ট। এসএমএস রিপোর্টে আসলে এই প্যানেলটা ওপেন হবে আপনাদের। যদি পূর্বে কোনো এসএমএস পাঠানো থাকে তাহলে এখানে দেখতে পাবেন ফেইল্ড, পেন্ডিং, তারপর সেন্ড, এগুলো সব স্ট্যাটাস এর পাশে দেখতে পারবেন। আপনি এখানে দেখেন যে কিছু অপশন আছে, ব্যালেন্স রিচার্জ, এসএমএস সেটিংস, অ্যাটেন্ডেন্স এসএমএস, তারপর হচ্ছে সেন্ড এসএমএস। আমরা আজকে ফার্স্টে দেখবো হচ্ছে ব্যালেন্স রিচার্জ। আপনি এখানে দেখেন যে জিরো ব্যালেন্স আছে বর্তমানে। আপনি রিচার্জটা কিভাবে করবেন সেটার জন্য ফার্স্টে যাবেন হচ্ছে ব্যালেন্স রিচার্জ। ক্লিক করার পর একটা প্যানেল নিয়ে আসবে আপনাকে। এখানে দেওয়া আছে যে এন্টার অ্যামাউন্ট মিনিমাম 10 টাকা। আসলে এটা 10 টাকা কাজ করবে না, মিনিমাম 200 টাকা লাগবে আর কি। 10 টাকা দিয়ে যাচ্ছে না, আমরা ট্রাই করছিলাম। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন হচ্ছে কি আপনার বিটিআরসি ওদের হাতে আর কি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে 200 টাকা দিবেন। 200 টাকা দেখেন যে এখানে অলরেডি 203 টাকা চলে আসছে, মানে নোট 1.5% অনলাইন পেমেন্ট ফি উইল বি অ্যাডেড, মানে 1.5% ট্যাক্স কেটে নিবে। তাহলে আপনাকে রিচার্জ করতে হবে 203 টাকা। আপনি এর উপরে যা ইচ্ছা 200-র উপরে যা রিচার্জ করেন, ধরুন আপনি 250 টাকা দিলেও এই যে 1.5% রেট হিসাব করে চলে যাবে। তারপর আপনি কন্টিনিউ টু পেমেন্ট এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে, যেটা হচ্ছে গিয়া মোবাইল ব্যাংক। এটা হচ্ছে এম ব্যাংকিং, হচ্ছে কি মোবাইল ব্যাংকিং। শুরুতে নিয়ে আসছে হচ্ছে গিয়ে কার্ডে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিবিবিএল, নেক্সাস কার্ড যাদের আছে, ডিবিবিএল মাস্টার কার্ড যাদের আছে ওনারা এই সিস্টেমে পেমেন্টটা করতে পারবেন। অথবা নেট ব্যাংকিং, ব্যাংক থেকেও পেমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে সিটি ব্যাংক, তারপর হচ্ছে সেলফিন থেকেও করতে পারবেন। এটা এটা হচ্ছে প্রাইম ব্যাংক, আর এটা হচ্ছে গিয়া এটা প্রিমিয়ার ব্যাংক, আর এটা ইউসিবি। এই 5টা ব্যাংক থেকে আপনার পেমেন্টটা করতে পারবেন। আমাদের বেশিরভাগ সুবিধা হয়ে থাকে যদি বিকাশ থেকে করার বেশিরভাগ ট্রাই করি, সেই জন্য আপনার এম ব্যাংকিং এ যাবেন। এম ব্যাংকিং এ গেলে আপনার বিকাশ, রকেট, নগদ, উপায়, ওয়ালেট, এমক্যাশ, এই সমস্ত ইস্যু থেকে আপনারা পেমেন্টটা করতে পারবেন। ধরুন আপনি বিকাশ থেকে করবেন, তাহলে বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করলে আপনাকে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। এইখানে গিয়ে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন। এবার আপনার বিকাশে একটা মেসেজ চলে যাবে, মেসেজটা বসাই দিবেন। সেটা হচ্ছে কি একটা ওটিপি যাবে, ওটিপিটা আমি বসাই দিলাম। এরপর পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দিলে আপনারা মানে রিচার্জটা হয়ে যাবে। পূর্বে প্যানেলে চলে আসবেন, আসার পর আবার এসএমএস রিপোর্টে যাবেন। এই যে দেখেন চলে আসছে 250 টাকা। এইভাবে আপনারা মোবাইল রিচার্জটা করে নেবেন। এখন দেখবো কিভাবে আপনার বাল্কে অথবা সিঙ্গেলে মাস্কিং, নন মাস্কিং এসএমএসটা পাঠাবেন। সেটার জন্য আপনাকে সেন্ড এসএমএস এ যাবেন। যাওয়ার পর আপনি এসএমএস টাইটেল, মানে কি ধরনের এসএমএস পাঠাচ্ছেন একটা নাম দিয়ে দিবেন। ধরুন নোটিশ, আমি নোটিশ দিলাম, মিটিং নোটিশ। মাস্কিং, নন মাস্কিং, এখানে রেটটা দেখে নিন। যাদের মাস্কিং, মাস্কিং বলতে বোঝা হচ্ছে ব্র্যান্ড নেমটা। ধরুন আপনি স্কুলের নামে পাঠাবেন অথবা ফোন নাম্বার থেকে। আপনাদের ফোনে খেয়াল করবেন যে একটা নাম্বার থেকে এসএমএস আসে, কখনো নাম থেকে এসএমএস আসে। বিশেষ করে বিকাশের দিকে দেখলে বুঝতে পারবেন যে বিকাশের এসএমএস গুলো বিকাশ নাম থেকে আসে, যেটা আমরা বুঝতে পারি যেটা ভ্যালিড। পুরো ফোন নাম্বার থেকে যদি এসএমএস পাঠায় তাহলে সেটা ভ্যালিড না বলে আমরা বেশিরভাগ সময় বিবেচনা করে থাকি। সেক্ষেত্রে নন মাস্কিং, মাস্কিং একটা রেট হয়। ব্র্যান্ডিং এসএমএস পাঠাতে হলে 65 পয়সা পার এসএমএস। বাংলাতে যদি এসএমএসটা পাঠান তাহলে 70 পয়সায় একটা এসএমএস এর চার্জ কাট, 70 ক্যারেক্টারে একটা এসএমএস এর চার্জ কাটবে। যদি ধরুন 72 বা 100 ক্যারেক্টার এসএমএসটা হয়েছে তাহলে 2টা এসএমএস এর চার্জ কাটবে। যদি মাস্কিং হয় তাহলে 65 করে 2 × 65 পয়সা। আর যদি নন মাস্কিং হয় তাহলে 45 পয়সা, মানে 90 পয়সা 2টা এসএমএস এর চার্জ কাটবে। আর ইংলিশে এসএমএস পাঠালে 160 ক্যারেক্টারে একটা এসএমএস এর চার্জ কাটে। ক্যারেক্টারগুলো এখানে দেখতে পারবেন যদি লেখেন তাহলে। ধরুন আপনি বাল্ক এসএমএসটা পাঠাবেন সম্পূর্ণ ক্লাস বা সম্পূর্ণ স্কুলে, তাহলে এই যে বাল্ক সিলেক্ট করবেন। অথবা সিঙ্গেল কাউকে পাঠালে সিঙ্গেল সিলেক্ট করবেন, সেখান থেকে স্টুডেন্ট সার্চ করে নিয়ে আসবেন।
এখান থেকে। আর যদি বাল্কে পাঠান, ধরুন আমি তো নোটিশ মিটিং নোটিশ পাঠাবো, সেক্ষেত্রে আমি বাল্কে পাঠাবো। আমি পুরো স্কুল সিলেক্ট করে দিলাম, তাহলে আমার 23 জন সিলেক্ট হয়ে গেছে। সাথে টিচারদেরও এসএমএস পাঠাবো, স্টাফদেরও এসএমএস পাঠাবো, তাহলে আমার টোটাল এসএমএস যাবে 31টা। এখন যদি আমি এসএমএসটা লিখি, আগামীকাল সকাল 10টায় একটি কল করা হয়েছে। ধরুন এইটুকু আমি লিখলাম। দেখেন যে এখানে আমার 49 ক্যারেক্টার মধ্যে এসএমএসটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমার এসএমএস এর রিসিপ্ট হচ্ছে কি একটা, মানে হচ্ছে কি আমার একটা এসএমএস চার্জ কাটবে। যদি আমি সেটা 70 ক্যারেক্টারে নিয়ে যেতাম, 70 থেকে 71 ক্যারেক্টারে, তাহলে সেটা 2টা এসএমএস এর চার্জ কাটতো। আমি একটু দেখাই। দেখেন আমার এটা প্রায় 4টা এসএমএস চার্জে চলে গেছে, ঠিক আছে। এখনো 72, এখন একটা 91 ক্যারেক্টারগুলো এখানে দেখতে পারবেন। 49 ক্যারেক্টারে একটা এসএমএস চার্জ কাটবে, সেক্ষেত্রে আপনার টাকা কাটবে হচ্ছে 13 টাকা 95 পয়সা। আমি যদি সেক্ষেত্রে নন মাস্কিং থেকে মাস্কিং সিলেক্ট করি, সেক্ষেত্রে কাটবে হচ্ছে 20 টাকা 15 পয়সা। তো এগুলো আপনারা একটু বিবেচনা করে নেবেন যে আপনারা কত টাকা পাঠাবেন, কি এসএমএস পাঠাবেন। পাশাপাশি মাস্কিং আসলে সবার থাকে না, মাস্কিং এর জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় বিটিআরসি বরাবর। সেক্ষেত্রে এটা আমরা করে দিয়ে থাকি প্রায় সময়। আপনারা যেটা করবেন, প্রতিষ্ঠানের একটা প্যাডের পিডিএফ দিবেন আমাদের, তারপর হচ্ছে গিয়া গোল সিলের একটা ছবি দিবেন, এরপর হচ্ছে সিগনেচার, আর পাশাপাশি মাস্কিং নেমটা অবশ্যই 11 ক্যারেক্টারের মধ্যে হবে। বিকাশ নামটা দেখবেন যে 5টা ক্যারেক্টার, BKASH, টোটাল 5টা ক্যারেক্টারের মধ্যে নামটা হয়েছে। এরকম 11 ক্যারেক্টারের মধ্যে আপনার সর্বোচ্চ একটা নাম দিতে পারবেন, একটা স্পেসও একটা ক্যারেক্টার হয়ে থাকে। আমি যদি এখন সেন্ড এসএমএস এ পাঠাই, এই যে দেখেন এসএমএসটা পাঠানোর পর এখানে চলে আসছে। এখন এটাকে পেন্ডিং আকারে দেখাচ্ছে, নন মাস্কিং সিলেক্ট করা হয়েছিল, মিটিং নোটিশ। আপনি এগুলা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে এসএমএস গুলো চলে যাবে আর কি। আপনি এগুলো এখান থেকে দেখতে পারবেন যে স্ট্যাটাসটা কি। 5 মিনিট বলতে ধরুন আপনি 9টা 30, 9টা 35, 9টা 40, এভাবে প্রতি 5 মিনিটে যতগুলো এসএমএস আসবে সবগুলো এক ক্লিকে চলে যাবে আর কি, মানে জমবে আগে এই 5 মিনিটের মধ্যে যতগুলো এসএমএস, তারপর সবগুলা ক্লায়েন্টের বরাবর ফোন নাম্বার চলে যাবে। আর যদি ফোন নাম্বার ভ্যালিড না থাকে এটা ফেল দেখতে পারবেন। আর হচ্ছে ব্যালেন্স যদি না থাকে তারপরে ফেল আসবে। এই দুইটা রিজন না থাকলে ফেল আসবে না, ঠিক আছে। এইভাবে আপনারা এসএমএস গুলো পাঠাবেন।